আজকে তোমাদের সাথে সানডে ব্লগ শেয়ার করছি। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে চলে গেলাম ছাদে ফুল উঠানোর জন্য। গিয়েই দেখছি অনেকগুলো শিউলি ফুল ফুটেছে আর নিচে পড়ে আছে, গাছের উপরেও লেগে আছে। দেখো আমি নিচেগুলো আগে উঠিয়ে নিয়েছি, তারপরে এক এক করে গাছের মধ্যে যেই ফুলগুলো ছিল সেগুলোও উঠিয়েছি। আর আমার গাছটা যেহেতু ছোট, সেই জন্য অনেকটা লেটেই ফুল ফুটেছে। দুর্গাপুজো হয়ে গেছে বেশ কিছুদিন হলো, এখন দেখছি ফুটছে। কালকেও ফুটেছিল, তার আগের দিনও ফুটেছিল, কিন্তু আজকে দেখছি বেশ অনেকগুলোই ফুটেছে। তারপরে শিউলি ফুল উঠানোর পরে আমি সাদা অপরাজিতা উঠিয়েছি। আর এই ফুলগুলো সেই অনেক দিন থেকে ফুটছে, এখনও ফোটে, তবে পরিমাণ একটু কমে গেছে। আর এই দেখো একটা ছোট্ট পদ্ম ফুল গাছ, এখানেও প্রচুর কুড়ি এসেছে, কিন্তু ফুলগুলো লেটে হয়তো ফুটবে, কারণ গাছটা যেহেতু ছোট। তারপর আমি চলে এসেছি নীল অপরাজিতা গাছের। আর এই গাছে প্রচুর ফুল ফোটে, রেগুলার প্রচুর ফুল ফোটে। আর এই 2 দিন থেকে সকালে রোদ থাকে না, বেশ কুয়াশা কুয়াশা থাকে। আজকের ওয়েদারের থেকেও কালকে বেশি কুয়াশা ছিল। আর এটা কি বলো তো, এটা হচ্ছে করম চা। করম চাগুলো এখন পেকে গেছে। এই করম চাগুলো বেশ লেটেই হয়, পেকে একটা নিচেও পড়ে গেছে। তারপর ফুল টুল উঠিয়ে নিয়ে আমি চলে এসেছি নিচে। আর ছেলে রবিবার বলেছিল অনেকটা লেটে ঘুম থেকে উঠবে, কিন্তু তাও তাড়াতাড়ি উঠে গেছে। উঠে গিয়ে সোফার মধ্যে শুয়েছিল চাদর নিয়ে। আর আমি বারবার বলছিলাম মুখ হাত ধুয়ে নে, তো যেহেতু রবিবার সেই জন্য একটু দুষ্টুমি করছিল। তারপরে ও ব্রাশ করছিল, আমি ওর জন্য বানিয়ে নিয়েছি সে সময় বানানা শেক। সকালে এসবইও খায়, দুধ হরলিক্স, কোনো দিন বানানা শেক। তারপরে আমি ওর জন্য বানানা শেক বানিয়ে নিয়েছি। এই দেখো রেডি হয়ে গেল বানানা শেক। তারপরে আমি কি করেছি বলো তো, একটু নারকেল তেল নিয়ে সেটা গ্যাসের মধ্যে গরম করেছি। গরম করে নিয়ে ওর মধ্যে দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল আর দিয়েছি লেবু। সেটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে ভালো করে মাথার মধ্যে লাগিয়ে নিয়েছি। যেহেতু আজকে রবিবার, রবিবারে তো প্রত্যেক রবিবারেই শ্যাম্পু করি, মাঝে মাঝে করি, তবে প্রত্যেক রবিবারেই কিছু না কিছু চুলের জন্য করি। কোনো দিন হয়তো এই লেবু ভিটামিন ই ক্যাপসুলের তেল লাগাই, বা অন্য কোনো দিন কিছু করি। তারপরে তেল লাগিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে। সকালে জলখাবারের সময় হয়ে গিয়েছিল, আটা মেখে আমি পরোটা বানিয়ে নিয়েছি। পরোটা বানানো হয়ে যাওয়ার পরেই রান্না শুরু করে